আমার বাড়ি রানা সাহেব আমার সঙ্গে দেখা করতে আসবেন। রানা সাহেব আসবেন দেখা করতে আমার সঙ্গে। ওনার পছন্দের পোশাক পরবো আমি, যে রং উনি পছন্দ করেন। ওই ঘরটা তো অনেক দিন ধরেই বন্ধ রয়েছে দাদু, তাই ত্রিশালা ওখানে যাওয়ার আগে ওই ঘরটাকে আমি পরিষ্কার করিয়ে দিই। আমি এক্ষুনি আসছি। রানা সাহেব, তুমি এখানে এসেও গেছো? অদ্ভুত তো, তোমার দেখছি সাজগোজও কমপ্লিট আর ঘরটাও একদম পরিষ্কার। তার মানে তুমি এই মহলে এসে নতুন বউয়ের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেছো। আমি সবাইকে ডেকে আনছি। দাদু, তোমার হবু বৌমা ওই ঘরের মধ্যেই আছে, আরো সব পরিষ্কার করে রেখেছে। আমি বাকিদের পুজোর জন্য ডেকে নিয়ে আসছি। আগেও আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যেন ভানু দিদি এখানেই আছে। সাবধানে। চোখের সামনে অন্ধকার, সেই জন্য দেখতে পাচ্ছিলাম না। যখন মনে ভয় জন্মায়, চোখে নেমে আসে অন্ধকারের ছায়া, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। মা মা ভানু দিদি, বৌমা, তুমি তো ঠিক ওনার মতোই কথা বলছো। জানি না আমি তোমাকে আগে কেন আশীর্বাদ করিনি, কিন্তু কিন্তু এখন আমার সমস্ত আশীর্বাদ তোমার সঙ্গে আছে। সুখী হও মা, আবির আর তোমার জীবন সুখের হোক। বেঁচে থাকো মা।
আর কেউ আবিরের উপযুক্ত হতেই পারে না এছাড়া। তোমাদের বন্ধন জন্মান্তরের হোক। আমি পুজো শুরু করছি নতুন বৌমার। যাই হোক, তুমি এখানেই থাকবে। বৌমা, আলতায় হাত দিয়ে আপনি দেওয়ালে ছাপ দিন। আরে বৌমা, আপনি কোথায় যাচ্ছেন? এই দেওয়ালে আপনাকে ছাপ দিতে হবে। আরে তো বিশ্বাসই হচ্ছে না, বৌমার হাতের ছাপ পুরনো ছাপের সঙ্গে হুবহু মিলে গেছে। ঠাকুরমশাই, এ আপনি কি করছেন? দেখো, যখন আমাদের বিয়ে হবে ভানু, তুমি ওখানে গিয়ে এইরকমই ছাপ দেবে। ভানু দিদি, ও ফিরে এসেছে। এখন সব মঙ্গল হবে, সব মঙ্গল হবে, এই পরিবারের সবকিছু মঙ্গলই হবে। ধর্মপূজা সম্পন্ন হলো। হবু বরকনে এখন বড়দের আশীর্বাদ নিয়ে নিন। তোমাদের এই বন্ধন জন্মান্তরের হোক। বেঁচে থাকো মা। সবসময় ভালো থাকো, সৌভাগ্যবতী। হে ভগবান, ঘোমটার আড়ালে তো বিধি। বাবা, দেখুন না আমার কি হয়েছে। এই অনুষ্ঠানের চক্করে তো আপনার ইনসুলিন ইনজেকশনটা দিতেই ভুলে গেছি। আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। চলুন বাবা, আপনার ওষুধের সময় হয়ে গেছে। ওমা, আমার শরীরে কিচ্ছু হবে না। আবিরের ভাবি বউয়ের সঙ্গে দেখা করে মনে হচ্ছে যেন ভানু দিদির সঙ্গে দেখা করলাম। শরীরে নতুন আনন্দ এসেছে। এখন আমার শরীরে কিচ্ছু হবে না। এটা তো ভালো বাবা যে আপনি এমনটা মনে করেন, কিন্তু বাবা আমি একজন ডক্টর। আপনার শরীরটা নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আবির, তুমি একটু বোঝাও। দেখো দাদু, মা একদমই ঠিক বলছে। তুমি আমার সঙ্গে চলো, আগে ওষুধটা খাও, তারপরে সবকিছু হবে। তুমি চলো। রানা সাহেব, এইটা আপনি কি করছেনটা কি? ওদিকে তো আমার মেয়ে পড়ে গেল। ওকে না তুলে আপনি ওকে ওই ঘরটায় বন্ধ করে রাখছেন কেন? কারণ ও আপনার মেয়ে নয়। এখানে জলের মধ্যে ওর প্রতিচ্ছবি দেখেছিলাম। ঘোমটার আড়ালে ত্রিশলা সেজে বিধি এখানে দাঁড়িয়েছিল। আপনার মেয়ে তো এখানে নেই। তার মানে এই পুরো পুজোটা আমার মেয়ের বদলে বিধি করলো? যদি এই মেয়েটা বিধি হয় তো আমি এটা বুঝতে পারছি না ও পুরো পুজোতে চুপ ছিল কেন, এখনো অব্দি কিছু বললো না কেন। এই সব কিছুর জন্য একটা কারণই আছে। ওই মেয়েটা বিধি 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আর এমন পেশেন্টদের কখনো কখনো হ্যালুসিনেশন মানে দৃষ্টিভ্রম হয়ে থাকে। ও কোথায় আছে, কার সঙ্গে আছে, কিছুই মনে থাকে না ওদের।
আমার মনে হচ্ছে ওই যে মেয়েটা বিধি, ওর সঙ্গেও এমনটাই হচ্ছে। আপনি তো দেখলেন কিভাবে আবিরকে ও একটা অন্য নাম ধরে রাখছিল। আমি তো এইটা বুঝতে পারছি না, এই মেয়েটা বিধি বারবার বেঁচে কি করে যাচ্ছে, আর আপনার প্ল্যান বারবার ফেল কি করে হচ্ছে। এবার যাই হোক, এই বিধির কিছু না কিছু ব্যবস্থা আমাকেই করতে হবে। এইবার এই মেয়েটার ব্যবস্থা আমিই করব। বেয়ান, এই মেয়েটার সঙ্গে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু হ্যাঁ, খুব দরকারি একটা কথা আছে। এই পুরো পুজোটা বিধি করেছে, ত্রিশালা না। এই কথাটা কোনোদিনও ত্রিশালা যেন জানতে না পারে, নয়তো ও খুব দুঃখ পাবে, রেগে যাবে ও। ভগবান করুক এই বিধি যেন ততক্ষণ অবধি হ্যালুসিনেশনেই থাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।